আপনারা সবাই একটু পে করুন তাড়াতাড়ি যেন চোখটা ভালো হয়ে যায় সম্রাটের, কেন ভিডিও একদম বন্ধ করে দিয়ে পারছেই না করতে। মোবাইলের দিকে আমি তাকাতেই পাচ্ছি না, ভিডিও তো মাথায় তুলতে না, এডিটিং করতে পারছি। লটারি কিনে এনেছি, যদি কিছু টাকা পাওয়া যায়। এরপরে বাইরের কাজ করে শাশুড়ির সাথে রান্নাটা কখন করবে, ওই জন্যই শাশুড়িকে রান্না করতে হয়। বৌমা যদি আবার একটু স্কিন কেয়ার না করে তাহলে তো বেরোবে কি করে, এই বয়সে তো স্কিন কেয়ার করতেই হবে, নাহলে হবে কি করে। শাশুড়ি রান্নার চাপটা এখন দেবে না, ঠিক টাইম হলে সব শিখে যাবে রান্নাও। গুড মর্নিং এভরিওয়ান, আজকের ব্লগটা আমি শুরু করছি, কেননা আমার ছেলে সম্রাট, ওর খুবই বুঝতে পারছেন চোখে একটা ভাইরাস হয়েছে, ও মানে খুবই অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য জ্বরের সার যা কিছু হবে আপনাদের বলেছিলাম আমার ছেলেকে আগে অ্যাটাক করবে, এটা একদম ছোটোর থেকে। এই একটু 6 দিন হলো আমি কনজাংটিভাইটিসে ভুগছি। ডাক্তার দেখিয়েছিলাম প্রথম দিনে, তো একজন এমন ডাক্তারকে দেখালাম, ফার্স্ট স্টেজে দেখালাম, ভাবলাম যে কমে যাওয়ার জন্য তো দেখালাম, ওটা আরো বেড়ে গেল, কিন্তু বেড়ে গেল। জানি না এটা ডাক্তারের দোষ নাকি এরকমই হয়, আমরা ওরকম কাউকে কিছু বলছি না পার্টিকুলারলি। ডাক্তার বক্তব্য হচ্ছে দুদিনে সেরে যাবে, কোনো কিছুই 5-6 দিনের আগে সে জ্বর হোক না, আমাদের বক্তব্য হচ্ছে ডাক্তারটা দেখি একটু তো কমবে, সেটাও কমলো না। ওর মামার হয়েছে, ওর মামির হয়েছে, মোটামুটি যাদের, ওর মামিই তো বললো যে আমার 15 দিনের কাছাকাছি লেগেছে, তাও এখনো ওর মামির এইগুলো কালো স্পট, কালকেই তো ভিডিও কলে দেখলাম। আপনারা সবাই একটু পে করুন তাড়াতাড়ি যেন চোখটা ভালো হয়ে যায় সম্রাটের, কেন ভিডিও একদম বন্ধ করে দিয়ে পারছেই না করতে। মোবাইলের দিকে আমি তাকাতেই পাচ্ছি না, ভিডিও তো মাথায় তুলতে না, এডিটিং করতে পারছি, কোনো রকমে প্রেরণা করে কাজটাকে চালাচ্ছে। ও জানে বলেই চালাচ্ছে, ওই আমাকে শিখিয়েছে, কিন্তু আমি করলে ওর অনেকটা হেল্প হয়, ওর বাইরেরও কাজ থাকে, কিন্তু আমি একদমই মোবাইল ধরতে পারছি না। এরপরে বাইরের কাজ করে শাশুড়ির সাথে রান্নাটা কখন করবে, ওই জন্যই শাশুড়িকে রান্না করতে হয়। বৌমা যদি আবার একটু স্কিন কেয়ার না করে তাহলে তো বেরোবে কি করে, এই বয়সে তো স্কিন কেয়ার করতেই হবে, নাহলে হবে কি করে। শাশুড়ি রান্নার চাপটা এখন দেবে না, ঠিক টাইম হলে সব শিখে যাবে রান্নাও করবে, তাই না? আসলে আমার মা বলতে চাইলো, কেউ হয়তো কমেন্ট করে যে বৌমা শুধু স্কিন কেয়ার করছে, শাশুড়ি একা রান্না করছে, ওই জন্য মা বললো আর কি যে বৌমা সময় হলে বৌমা আবার নিশ্চয়ই রান্না করবে। ফুলকপি কত এগুলো? 15 15 টাকা বাজারে, কত বড় বড় ফুলকপি জানো? আর এইদিকে আমাদের বাড়িতে একটা জাজিম বানানো হচ্ছে নতুন করে, পুরনো জাজিমটাই ভেঙে আবার নতুন করে বানানো হচ্ছে, পুরো রাস্তা জুড়ে গেছে। বাজারে যাবি কষ্ট করে কিছু নিয়ে, এখানে নিলাম, কিন্তু গাজরের অনেক দাম বলছে, বাঁধাকপি এইটুকু বাঁধাকপি 30 টাকা। বাড়িতে কি মাছও আনতে হবে? তুই মাছ নিয়ে আয়, যা পাবি তাই নিয়ে আয়, সেই রান্না হবে। হেই, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আমাদের দিনলিপি। আজকে আমার চুল খোলা, কিন্তু আমি চুল খুলে সিঁদুর পরিনি, তোমরা যারা কমেন্ট করো তাদের উদ্দেশ্যে, হোয়াট এভার। তো তোমরা দেখলে অলরেডি সকালবেলা সম্রাটের চোখে ট্রিটমেন্ট চলছে, তো ওর কমছে না। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ওয়েট করে যাই, দেখি কমে কি না, কিন্তু অনেস্টলি স্পিকিং ওই যে বললেন সকালবেলা আমার শাশুড়িমা বললেন যে আমাদের ধৈর্য খুবই কম। অনেস্টলি বলতে যখন দেখছি যে ওটা ট্রিট হচ্ছে না, আর রাত্রেবেলা ঘুমোতে পারছে না, সারাদিন ধরে আশপাশ করছে, তো উই আর অ্যাকচুয়ালি জাস্ট লুজিং আওয়ার পেশেন্স। সেই জন্য আমরা ভাবলাম যে থাক, দেখিয়ে নিই একবার, আরেকটা ডাক্তার দেখে নিই মন শান্তি করার জন্য, কারণ অন্যদের টলারেন্স ক্ষমতা অনেকটা বেশি হয়, তো তারা সার্ভাইভ করে যায়। সম্রাটও সার্ভাইভ তো অবশ্যই করবে, কিন্তু ওর টলারেন্সটা একটু কম। ফর দ্যাট রিজন আমি চাইছি না যে ফেলে রাখুক জিনিসটা। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার একটা পড়ানো রয়েছে, ক্লাস করিয়ে দেন ভাই ওকে নিয়ে চলে যাবে ডাক্তারখানায়, অ্যান্ড উই উইল মিট দেয়ার। আমার বোনের কাছে কয়েকটা টিপের বক্স আছে এরকম, ওর কাছে বেশ কয়েকটা রয়েছে, মানে নানা রকম সাইজের, ডিফারেন্ট কালারের, একই কালারের, পিঙ্ক কালারের, এরকম মানে অনেকগুলো ওর কাছে আমি দেখেছি। পিঙ্ক না, ওই কালারিং এক রকমের, বড় সাইজের, একটু ছোট সাইজের, একদম ছোট সাইজের, সব রকম রয়েছে। তো ওকে আমি বারবারই জিজ্ঞেস করতাম যে তুই এগুলো কিনিস কোথা থেকে। তো সেই দিনকে আমি রাস্তা দিয়ে ফিরছি, তখন একটা দোকানে দেখছি এগুলো বিক্রি হচ্ছে। আমি যে সাইজটা চাই, আমার ডিজায়ার্ড সাইজে আমি পেয়ে গেছি। এই টিপের বক্সে যে কটা টিপ রয়েছে, মনে হয় আমার সারা জীবন চলে যাবে। আমি ইউজুয়ালি টিপ খুব একটা পরি না বা পছন্দ করি না, কখনো কখনো শখের বসে। এতে যা পরিমাণের টিপ রয়েছে, এই জীবনে আমাকে টিপের পাতা কেনা লাগবে না। আমার বউয়ের এই একটা রোগ, ও কোনোদিনও তাড়াতাড়ি করে বেরোবে না, ঠিক বেরোনোর 2 মিনিট 1 মিনিট আগে। সব বলো না, দয়া করে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে 12:30 নাগাদ রাস্তায় দেখা হচ্ছে, টাটা।
প্রেরণা চলে গেল, আমি আবার একটু রেস্ট নিয়ে ভাই পুজো করছে, ওর পুজো হয়ে গেলে ওদিকে প্রেরণার পড়ানো হয়ে গেলে ফোন করবে, একেবারে যাবো ডাক্তারখানা। আমি আর পারছি না, একটা ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না, আবার যাচ্ছি নতুন ডাক্তার দেখাতে। আপনাদেরকে তো বললাম সকালে, তো দেখা হচ্ছে পরে। আমরা যেখানে যাব সেটা হচ্ছে সেন্টার ফর সাইট। এটা আমাদের বাড়ির কাছে খুবই বড় একটা চোখের মানে ডাক্তারখানা, অনেক রকম ডক্টরস এখানে বসেন, এটা কোনো হসপিটাল নয়। তো খুঁজে দেখলাম যে একটা স্পেকট্রা আই হসপিটাল রয়েছে, তো আমি ভাবলাম যে না এটা তো নয়, তারপর একটু এগিয়ে গেলাম। ফার্স্টে আমি একটা পেয়েছিলাম, ওটা ছিল স্পেকট্রা আই সামথিং, আর এটাই হচ্ছে সেন্টার ফর আই সাইট, যেখানে সম্রাট আর ভাই আসবে। ওরা বেরিয়ে গিয়েছে, আমি এখন দাঁড়াই, ওরা যতক্ষণ না আসছে। এখানে পেতে প্রবলেম হয়নি? বলছি খুঁজে পেতে প্রবলেম হয়নি তো? চলো। হ্যাঁ, নাম লেখানোর ব্যাপার আছে না? মনে তো হয়, দেখি। আমাকে তখন তো কিছু বলেনি নাম লেখানোর কথা। তো এখানে ঢুকে আমার প্রথম ইমপ্রেশন খুবই ভালো। এটা অনেকটা আমাদের বাগুইহাটিতে একটা রয়েছে বিবিআই ফাউন্ডেশন, ওই ধরনের প্যাটার্নটা আর কি। যেহেতু সম্রাটের আজকে ফার্স্ট এখানে, তো ওকে ফার্স্ট টাইমের জন্য রেজিস্ট্রেশন করতে হলো। আই থিঙ্ক রেজিস্ট্রেশন ফি ওরা 100 নিয়েছে। নেক্সট টাইম ও এলে হয়তো ওটা ফিসটা কমে যাবে। তো এখানে 3বার ওর চেক আপ হয়েছে। ফার্স্টে আই প্রেশার মাপা হয়েছে, তারপর পাওয়ার চেক হয়েছে, থার্ডে গিয়ে যিনি ডক্টর ছিলেন আমাদের, ওনার নামটা আমি বলছি না, তবে উনি ভীষণই ভালো একজন ডাক্তার, মানে আমরা খুব হেল্প পেলাম। আমাদেরকে 2টো ড্রপ দিয়েছে আর একটা জেল। তো এই জেলটা কোথাও পেলাম না, এখানে নিয়ার বাই দোকানগুলো দেখি পাওয়া যায় কিনা, না হলে আমাকে আবার অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আর ভাই এতটাই প্যানিক করে গেছে ওষুধ নেওয়া নিয়ে, ও বলছে আর কোনো ওষুধ আছে নাকি, আর কিছু থাকলে বলো, এখনই নিয়ে নাও। মানে ও ভাবছে যে সেম ওষুধটাই তখন আমরা ওখান থেকে কালেক্ট করিনি, আবার এসছি ওই ওষুধটা নিতে সেম জায়গায়। তো দোকান দেখা হলো, এখন লাস্টলি মেড প্লাসই ভরসা, দেখা যাক পাওয়া যায় কিনা। পাওয়া গেল ওষুধটা ফাইনালি। যেই ব্র্যান্ডটা উনি সাজেস্ট করেছিলেন ওই ব্র্যান্ডটা তো পেলাম না, অন্য ব্র্যান্ড ডক্টর বললেন যে তাহলে ওটা না পেলে অন্য ব্র্যান্ড নিয়ে নাও। তো ওইখান থেকেই আবার ওই অন্য ব্র্যান্ডটা আমরা কালেক্ট করে নিলাম। কিন্তু ডাক্তার বললেন যে একটু এক্সট্রিম হয়ে গেছে, ওরা স্পেশাল করে বলো আমাকে তাড়াতাড়ি আর্জেন্ট বেসিসে দেখিয়ে দিল। খুব ভালো ওদের ইসে, মানে ম্যানেজমেন্টটা খুব ভালো। তাড়াতাড়ি করে ডেকে চোখের প্রেশার চেক করলো, পাওয়ার চেক করলো, তারপর ডক্টর। না আমি দেখছি, আমরা তো 1 বছর হলো মধ্যমগ্রামে এসেছি, সবকিছু অ্যাভেলেবেল পাচ্ছি ডাক্তার থেকে। নালে এই ডাক্তারই আমরা কত টাকা দিয়ে দেখিয়েছিলাম, সেই তো মানে খুব হাইফাই। প্রথমত তো হাইফাই, দ্বিতীয়ত আমাকে দেখিও না তুমি, আমি লোকে ভাবে কলকাতায় সব আছে, কিন্তু আমাদেরও এই ভুল ধারণাটা ছিল ওখানে ডাক্তার পাবো না, কিন্তু না, সবথেকে বড় কথা। আচ্ছা, এখানে সুগারের ওষুধও দেখিয়ে বলো কিরকম? 2 মাস একদম ভালো হয়ে গেছে, সুগার কত কমে গেল। কিন্তু তুই যে ঘুমাসনি রাত্রিরে ঘুমাবো কি করে? পাশে যে ঘুমাচ্ছে না, তোমার পাশে যে শুয়ে আছে, তুমি ঘুমাতে পারবে? এবার আমি তোকে একটা কথা বলি, তোকে এটা অভ্যাস করতে হবে। কেন? তুই প্রিপারেশন নিয়ে রাখবি, 6 মাস অন্তর একটা করে ব্রেক দেবে। সে চোখ হোক, হাত হোক, পা হোক, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক। এটা আমি আমার ছেলেকে 27 বছর ধরে মানুষ করেছি, তো 6 মাস আগে ছিল মাসে মাসে ব্রেক দিত, মানে প্রতি মাসে লেগে থাকতো। তারপরে তো আছে প্রত্যেক মাসে ধরা বাঁধা ছিল শিশু হসপিটাল নিয়ে যেতাম, অন্য কোথাও প্রাইভেটে ওর কমতো না, সেই ইঞ্জেকশন দাও, এত ঠান্ডা লাগা রয়েছিল। সেটা বড় হয়েও থেকে গেছে, আজ টনসিল, কাল জ্বর, মাসে একটা করে জ্বর আসবে। ওর জন্য বলছি ঘুম কামাই, আমি ওরম ঘুমাতাম না, অনেক চিন্তা হতো। এখন আমার মনের জোর হয়ে গেছে, জানি এ ব্রেক মাঝে মাঝে দেবে, অর্থাৎ তুমিও সেইভাবে রেডি হও, বুঝেছো? তাহলে সেভাবে প্রিপারেশন নিতে হবে এবার দিয়ে, যে হ্যাঁ মনের শক্তি রেখে ট্রিটমেন্ট করো, এছাড়া আর কিছু না। আমার ভাই আবার লটারি কিনে এনেছে, কি বলছে জানো? বলছে তোর তো চোখটা খারাপ, আর তার মধ্যে এত টাকা খরচা হয়েছে, আমি একটা লটারি কিনে এনেছি, যদি কিছু টাকা পাওয়া যায়। আচ্ছা, ডাক্তারখানায় লটারির টিকিটটা দিয়ে দিলে কেমন হতো? নিজে অর্ডার করেছে, নিজে বুঝতে পারছে না, বলছে এইটুকু পুরো ছিল না। দাঁড়াও, রিটার্ন পলিসি করতে পারবে না, না হলে ঠিক করে বের করো। কি জিনিসটা এটা? মাউন্ট ভালো। হ্যাঁ, ওই স্ট্যান্ডে রেখে ও যখন থাকে না তখন আমার ভিডিও তুলতে খুব অসুবিধা হয়, ছোট স্ট্যান্ডগুলোতে না প্রবলেম হয়, এই জন্য এখন আমি যাবো উপরে গিয়ে আমি সেটিং করে দেবো, তুমি নিচে ঘুমাও, আমি আমার কাজ করি। দেখি একটু মাউন্টটা দেখাও ঠিক করে। এই যে করে দাও তো, এই কাজে ও এক্সপার্ট, এই সব কাজে ও এক্সপার্ট। যে ঘর ঠর আলো নিবিয়ে একদম মা ছেলে এখন ঘুমাবে কম্বলের।
তোমাকে তো বেরিয়ে যেতে হবে। আমাকে বেরিয়ে যেতে হবে, তোমরা রেস্ট করো, আমি বিকেলে এসে তোমাদেরকে ঘুম ভাঙার আগেই উঠিয়ে দেবো। ওকে, বাই বাই। বাই বাই। না, তোমাকেও একটু দেখাই সবাইকে। আমি এখন চলে যাচ্ছি, বাই বাই। আপনাদের সাথে বাই বাই না, আমি হয়তো রাস্তা দিয়ে যেতে কথা বলতে পারি। তোমরা ঘুমাও, টাটা। টাটা। সাবধানে যাবে, সাবধানে আসবে। তুমি এসে তুমি ঘুমিও না, তোমাকে এসে তুলে দেবো আমি। আর রাস্তায় পড়ে পরে লাইট টিভি দিয়েছে দেখুন, রাস্তায় পুরো পড়ে বাড়ির লাইট অফ, দুজন মিলে যা ঘুমাবে এখন। রাস্তায় পড়ে গেলে আমার নাম নেবে। তোমার জন্য আমার একটু হিংসা হচ্ছে, তুমি আর একটু ঘুমাতে পারবে, আমি ঘুমাতে পারবো না। টাটা। এতটা রাস্তায় চলে গিয়ে আবার ফোন নিয়ে যেতেই ভুলে গেছে। আরো একটা জিনিস নাওনি, কি? জলের বোতল। না, এটা স্টকের, বিয়ে বাড়ির স্টকের জলের বোতল নিয়েছি। আমাদের বিয়ে বাড়ির স্টকের জল না, এখনো আজকে চলছে। last, এটা আজকে শেষ। শেষ। ওই লাস্ট বলেই নিয়ে নিলাম, খেয়ে নি। বাই বাই। আবার যেন দেখা পাই। কনজাংটিভাইটিসের ভয় এর মনেও ঢুকে গেছে। কনজাংটিভাইটিসের ভয় না, আমার এই চোখটা অনেস্টলি ব্যথা করছে, মানে 2-3 দিন ধরে কড়কড় করছে, আজকে ব্যথা করছে, আর একটু কি বলে ডেবরি আসছে চোখের সামনে, ওই জন্য। তুমি যে বলে গেলে না আমার হিংসে হচ্ছে, তোমরা এখন ঘুমাবে, আমরা সত্যি কথা একটুও ঘুমাইনি জানো। আমার নজরটা লেগে গেছে তাহলে। বারবার ফোন আসছে, আর ফোনগুলো কোম্পানির ফোন। আমার মায়ের ফোনে একবার, আমার ফোনে একবার, এরকম পুরো একদম পরপর আসতে চলেছে দুজনের ফোনে। একটু ঘুমাতে পারিনি। 4-4টে ঘর, সত্যি আই তোমরা তিনজন এখানে এরকম গাদাগাদি করে শুয়ে থাকো কেন? মনে হচ্ছে হসপিটাল, পুরো আজিকর মনে হচ্ছে। ঘর আচ্ছি করে যে বেড না থাকলে পেশেন্ট গুলোকে এরকম ঢুকিয়ে দেয় না, টিভি একটা, ওষুধ আবার এই পাশেও কিছু ওষুধ ফষুধ রাখা, চিরুনি। অনু না আমাদের পাস্তা হচ্ছে এখন, পাস্তা ম্যান এসে পাস্তা বানাচ্ছে। পাস্তার মধ্যে ঝুরি ভাজা কি দিয়েছে? বললাম ভালো আছে, ভালো হেভি আছে। হয়েছে খেতে। তো ঝুরি ভাজা দিয়ে কি টেস্ট বেড়ে গেছে? বিবাদে ঠিক টেস্ট লাগছে। সত্যি ভালো লাগছে, সেদিন পাস্তাটা আমার ভালো লাগে না। ভালোই লাগে। দেখি এটা ঝুরি ভাজা পাস্তা। সস নেবে? ওই যে সস? তোর ওটা না সস, হ্যাঁ আছে, নেবে? এইটা কার? ওই যে সস এটা আমার? আছে আমি জানি, হ্যাঁ। কেমন খেলে বলো পাস্তা? সত্যি কথা বলতে আজকের পাস্তাটা আমি খুব শান্তিতে খেলাম। সেদিনকে হোয়াইট সস পাস্তা ভালো লাগেনি। বলিস না, আর পাস্তা আমার গা গোলাচ্ছিল। তোমার কেমন লাগলো? আমার চোখের ওষুধগুলো গলায় চলে আসছে, আমি শান্তিতে। তুমি ভয় পেও না, তোমার হবে না। না না, খেতে পারলাম না, কি তিতো হয়ে গেছে মুখটা। সত্যি বলতে দুপুরে ডাক্তার দেখিয়ে এসে এতক্ষণ ধরে ওষুধ দিয়ে আমার অনেকটা যেন কম, মানে একটু হলে আমি নিচের দিকে তাকাতে পারছিলাম না, মনে হচ্ছে চোখ দিয়ে যেন ব্লাড বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখছি নর্মাল হচ্ছে আস্তে আস্তে। আমি নর্মাল হচ্ছি, এই অ্যাবনর্মালের দিকে যাচ্ছে। জানি না আদেও কনজাংটিভাইটিস কিনা জানি না, আমার অনেক সময় ঠান্ডা লেগেও এরকম করে। ঠাকুরকে ডাকছি যেন আর কারো না হয় ঘরে, হ্যাঁ, ঘরে বিশাল আর কষ্ট, কেউ না ইনফেক্টেড হোক, ঘরে কেন পৃথিবীর কেউ না ইনফেক্টেড হোক। মারাত্মক কষ্ট, মারাত্মক কষ্ট, মানে একজন পেয়েছে, আমরা চাইছি না বাড়ির আর কারোর হোক। কিন্তু আমাদের কথাই তো হবে না। এখনো কার কার হবে আমরা জানি হ্যাঁ, না। কার কার হবে, একটু কতদিন ভাবছিলাম থাকবে জানি ঘুরতে যাবো, ঘোরা মনে হচ্ছে মাটি পুরো। না। যদি কমে যায় আমরা এই মাসে একটা ঘুরতে যাব। তারপর আবার তোমার পরে কার পালা সেটাই তো বোঝা যাচ্ছে না। কারোর পালা হবে না। কারো পালা যাতে না হোক, হলেও যাতে এত কারোর যেন না হয়, না এত বেশি যেন সিরিয়াস কেউ না ইনফেক্টেড হয়, এটাই আমরা চাই এখন। ঘরের একজন অসুস্থ হওয়া মানে পুরো ঘরের পরিবেশটা দুঃখ দুঃখ হয়ে যাওয়া, ওই জন্য সবাই সুস্থ থাকলেই ভালো লাগে। ওকে গাইস, নাও টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরে। তো আমাদের ডিনার রেডি, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আবার আলু চোখা। আলু ভাজাটা স্পেশালি আমাদের দুজনের রিকোয়েস্টে আজকে বানানো হয়েছে, তাই জন্য আমরা আজকে খুবই আমার শুধু আনন্দিত। খিচুড়ি বেগুন ভাজা দিয়েই হয়ে যায় শুধু। আমরা আসলে একটু স্পেশাল মানুষ তো, আমাদের অক্টোবরে জন্ম, 9-19, ওই জন্য আমাদের এটা ভালো লাগে। যাই হোক, চোখটা তখনও বললাম কমেছে, এখন দেখছি যত সময় যাচ্ছে আরো কমছে। আরো 1 ঘন্টা পর দেখছি আমি আরো রিলিফ পাচ্ছি, মানে চোখের থেকে সেই যে ডিসচার্জ হচ্ছিল, যে কটকটি রানী রাক্ষস কি এটা হতো না, সেটা আমি নাম দিয়েছি কটকটি রানী, ওই কটকটি গুলো আর কিছুই হচ্ছে না, এখন আমি অনেকটা রিলিফ পেয়েছি। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। গরম গরম খিচুড়ি খাচ্ছি তো, বেশি ভিডিও লং করা যাবে না। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। হ্যালো।